আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ যুলুমাত ওয়ান নূর, চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? আল্লাহ নবীকে বলছেন, নবী চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? সমান নয়। তার মানে যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই এই অন্ধ লোকের মতো, আল্লাহ বলছেন যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে এ চোখওয়ালা লোকের মতো। বর্তমান বাজারে একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এই চিত্রটা আপনার সঙ্গে আমার একমত হতেও পারে, নাও পারে। যদি হয় তবু আলহামদুলিল্লাহ, না হয় তবু আলহামদুলিল্লাহ। আপনাদের গোটা মালদা জেলাতে আপনি সমীক্ষা করেন, সমীক্ষা করলে দেখতে পাওয়া যাবে যত মিশন রয়েছে সারা মালদা জেলাতে, এই মিশনগুলো আজকে 1 তলা, কাল 2 তলা, তারপরের দিন 5 তলা, তারপরের দিন 10,000 টাকা অ্যাডমিশন ফি, তারপরের ইয়ারে 20,000 টাকা অ্যাডমিশন ফি। মিশনগুলো দাও দাও করে যেন জ্বলছে। মানে কি জ্বলছে? মানে একদম উপরের দিকে উঠছে আগুনের মতো। এত যে বলব তাদের, এত উন্নত হচ্ছে না মিশনগুলো, উন্নতি দেখতে পাচ্ছেন না? আর আমাদের সারা মালদা জেলা যত মাদ্রাসা আছে খোঁজ নিয়ে দেখুন, গড়ির গাড়ির মতো ধুক 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 করছে। মানে ও মরে গেলেই সুবিধা হয় মাদ্রাসাগুলো। এরকম অবস্থা কেন? আপনি দাঁত বার করে হেসে দিলেন। সামাজিক বিবেচনা বলে কিছু আছে আপনার ভিতরে? বিবেচনা করুন কেন এই অবস্থা। জেনারেল লাইনের যে সমস্ত মিশনগুলি আছে এরা পরিচালনার কমিটিতে যারা থাকে তারা ওই লাইনের শিক্ষিত লোক, ওই জন্য উন্নতি করতে সুবিধা হয়। আর আমাদের সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি আরবি সিলেবাস দ্বারা পড়াশোনা করা হয়, তাই তো? আরবিতে আরবি সিলেবাস চলছে, অথচ ওখানে আমলোককে দায়িত্ব দেওয়া হয়েছে। আমলোককে পরিচালনা করার দায়িত্ব দিলে কোশ্চিন কালো মাদ্রাসাটা বলা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, যাদের চোখ নেই আর যাদের চোখ আছে এরা সমান নয়। সমান সমান নয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা কি? অন্ধ। আরে ও মাদ্রাসা মানে তো দ্বীনের আলো দেখাবে চারিদিকে, আলো দেখাবে না? হ্যাঁ, এখন এই আলোর জায়গা যদি কানা লোককে দায়িত্ব দেওয়া হয় আর কেউ আলো পাবে? পাবে? আমি মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না। আমার হাতে যদি একটা 5 ব্যাটারি লাইট দিয়ে বলা হয় যে এই ছেলেটাকে একটু হাই রোড পর্যন্ত পৌঁছে দাও তো, আচ্ছা বলুন তো, আমি অন্ধ, আমার হাতে লাইট, ওকে আমি পৌঁছাতে পারবো? কোশ্চিন কালেও পারবো? কোশ্চিন কালেও সম্ভব নয়, এটা অযুক্তি। ঠিক তেমন আমি তো বলবো সারা বাংলা জুড়ে যত মাদ্রাসা রয়েছে, নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো অবিলম্বে বড় বড় আলেম দ্বারা পরিচালিত করতে হবে, তাছাড়া চলবে না। শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এইবার আপনাদেরকে আমি বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এক, শিক্ষিত মানুষের কথা বাদ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর পোষা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তবে একটি ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আপনি কুকুর পুষতে পারেন, ইসলাম পারমিশন দিয়েছে। কোন কুকুর? আপনার পোল্ট্রি চাষ করেন, পোল্ট্রির ফার্মটা একেবারে ফাঁকা মাঠে, আপনি একটা কুকুরকে ট্রেনিং দিলেন যে এইটা আমার ফার্ম, তোকে প্রতিদিন খেতে দেবো, তুই এখানে ডিউটি করবি। এইরকম কাজের জন্য, চৌকিদারির জন্য, আগলদারিতার জন্য রাখা যাবে, কোনো সমস্যা নেই। যে কুকুর ঘরের লোক দেখলে ডাকে না, পরের লোক দেখলে ডাকে। যে কুকুর ঘরের মালিকের মুরগি বুঝে আর পরের মুরগি দেখলে খেতে চলে যায়, যে কুকুর বাড়ির আলাকে চিনে, অন্য লোককে চিনে, এক কথায় যার ভিতরে একটু নলেজ আছে যে এটা আমার মালিকের, এটা অন্য লোকের, এইরকম কুকুর প্রয়োজনে বাড়িতে রাখতে পাবে না, গোয়াল ঘরে রাখতে পারবে গরু চৌকি দেওয়ার জন্য, পোল্ট্রির ফার্মে রাখতে পারবে পোল্ট্রিটা চৌকি দেওয়ার জন্য, ছাগলের মানে খামারে রাখতে পারবে ছাগলের দলটাকে চৌকি দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন, তাই না? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর, যাকে শিক্ষা দান করা হয়েছে, যাকে বলা হয়েছে মালিকের মুরগি কোনটা, ঘরের মুরগি কোনটা, বাইরের মুরগি কোনটা, এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বাড়িতে রাখা কাজের জন্য চলবে।
তার মানে শিক্ষিত মানুষ তো দূরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন। আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছি? দিয়েছি? দিইনি। আমরা মর্যাদা কাদের দিয়েছি বলবো? রাগ করবেন না? তাহলে বলে দিই, আমরা কাদের শিক্ষার মর্যাদা দিয়েছি। মানে অশিক্ষিত লোক হলে খুব সমস্যা। কি বললাম বুঝলেন? খুব সমস্যা। আল্লাহ পর্যন্ত বলেছেন ওয়ারিস আনি জাহিলি, যা পারবে করো, তবে মূর্খ লোকের থেকে দূরে থাকো। আল্লাহর ভাষা, এটা কোরআনের ভাষা। কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা, যে যারা কিছু জানে না তাদের থেকে দূরে থাকো। শিক্ষিত লোকের সাথে বন্ধু করলে লাভ, আর অশিক্ষিত লোকের সাথে বন্ধু করলে ক্ষতি। একটা দৃষ্টান্ত পেশ করি। খুব শিক্ষিত লোক, এর সঙ্গে আমার বন্ধুত্ব। কোন একদিন ঝামেলা হয়েছে, ও যদি আমাকে এক কাপ মারে তো অন্তত ওকে এমন জায়গায় মারবে যাতে আমার অসুবিধা না হয়, ও বুঝে মারবে। কি বললাম বুঝলেন না? আর অশিক্ষিত যদি বন্ধু হয়, একেবারে এসে লাঞ্চে ঘুষি বলে দিবে, মানে সব ফেটে রক্ত বার হয়ে যাবে। কি বললাম বুঝলেন? শিক্ষিত আর অশিক্ষিত লোকের একটা বৈশিষ্ট্য বলি। এক, আমি অসুস্থ, আমি অসুস্থ। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি। দুটো লোক আমাকে দেখতে এসেছে। একটা লোক 400 টাকা কেজি আপেল 1 কেজি নিয়ে এসেছে, আর একটা লোক 20 টাকা কেজি বাজারে পেয়ারা 1 কেজি নিয়ে এসেছে। বলুন তো, দুটো লোকের মধ্যে শিক্ষিত কে? কে? পেয়ারাওয়ালা। কি করে বুঝলেন? ও শিক্ষিত মানুষ, ও জানে আপেলের দাম 500 টাকা কেজি হতে পারে, কিন্তু 1 কেজি আপেলের যে আমার রোগী সুস্থ হবে বা যতটা তার প্রোটিন দরকার লাগবে, 1 কেজি আপেলে যতটা হবে, 2টা পিয়ারে বা পিয়ারাতে বা আঞ্জিরে সমপর্যায়ে হবে। কি বললাম বুঝলেন না? ওই জন্য বন্ধু যদি করেন, শিক্ষিত মানুষের সাথে করবেন। আপনার বাড়িতে এলেও ভেবে চিন্তে খাদ্য খাবার আনবেন। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে একটা কথা বলি, আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা দিতে পেরেছি আর দিই, খুব বোঝানোর জন্য বলছি। আমি ভোটে দাঁড়িয়েছি, আর এও দাঁড়িয়েছে, আমরা দুজন, বুঝলেন তো? এখন আমি রিক্সা চালক, লেখাপড়া জানি না, গন্ড মূর্খ, মানে একদম আমার মাথাতে গোবর ভরা। এখন আমি দাঁড়িয়েছি কোন পার্টিতে? না, বর্তমান যে পার্টি চলছে এই পার্টিতে আমি দাঁড়িয়েছি। আমি একদম গন্ড মূর্খ। আর এ দাঁড়িয়েছে, এ কিন্তু এলাকায় একজন সব থেকে উচ্চ শিক্ষিত লোক। কি বললাম বুঝলেন? বিশাল শিক্ষিত। এ দাঁড়িয়েছে নির্দলে। আজকে ভোট হয়ে গেল, কালকে রেজাল্ট বার হবে। আচ্ছা, সত্যি কথা বলবেন, এমএলএ ভোট ধরে নেন, দুজনে এমএলএ দাঁড়িয়েছি। ও নির্দলে আর আমি বর্তমান রানিং পার্টিতে। বলুন তো, জিতবে কে? রানিং পার্টি। হ্যাঁ, নিয়ে এবার আমাকে পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আমি এমপি হয়েছি, আমাকে পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর পার্লামেন্টের অবস্থাটা বুঝতে পারছেন, খাম খেয়ালি মত। কি বললাম বুঝলেন না? একদম খাম খেয়ালি, যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে চাইছে। মানে ওরা ভাবছে যে অমিত শাহ নরেন্দ্র মোদীর বাপের পার্লামেন্ট এটা ভাবছে হয়তো। কখনো এনআরসি, কখনো সিএ, কখনো বাবরি মসজিদ ভাঙতে হবে, কখনো অমুক করতে হবে, কখনো এনআরসি চালু করে দিতে হবে, কখনো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। কোনো কিছু করে সুখ পেল না, এখন আবার বলছে ওয়াকফ সম্পত্তির বিল সংশোধন করতে হবে। দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, ওয়াকফের বিল সংশোধন করতে হবে। সংশোধন কি করতে হবে? না, এই যত মুসলিমদের ওয়াকফের সম্পত্তি রয়েছে, এই সম্পত্তিগুলো আমাদের আওতাতে নিতে হবে। কবরস্থান আপনার গ্রামের আওতায় নিবে অমিত বাবু, মসজিদ আপনার, আর নিজের আওতায় নিবে নরেন্দ্র মোদী। কি বললাম বুঝলেন না? আপনার গ্রামের কবরস্থানে আপনি আপনার বাপের দাফন দিবেন, কোন জায়গাটা দিবেন এটা আমার বাপের পৈতৃক কবরস্থান। আমার বাপ দাদা 14 পুরুষ ওয়াকফে সম্পত্তি দান করেছে, ওটা আমরা বিবেচনা করব দক্ষিণ দিকে কবর দেবার, উত্তর দিকে। তুমি দিল্লি থেকে কি করে নির্ধারণ করবে কোন দিকে কবর দিবার, কোন দিকে দিবে না? তুমি কে? তুমি কে নির্ধারণ করা? সারা ভারতবর্ষের রেলের পরে পরই বেশি সম্পদ যদি রয়েছে মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। সারা ভারতবর্ষের মুসলিমদের ওয়াকফের সম্পত্তির ইনকাম 1.2 লক্ষ কোটি টাকা। সারা পশ্চিম বাংলাতে যা ওয়াকফের সম্পত্তি রয়েছে,
প্রায় 900 কোটি টাকার কাছাকাছি প্রত্যেক মাসে যার থেকে ইনকাম করা সম্ভব। এই সমস্ত সম্পত্তিগুলোকে তছনছ করার জন্য বিল পাস করতে চলেছে, সংশোধনী বিল ওয়াকফ বোর্ডের। আপনারা দেখতে চেয়েছেন তো? পেয়েছেন? ওরা ভাবছো অত সহজ নয়। আরে তুমি তো নরেন্দ্র মোদী, কালকে তুমি মুখ্যমন্ত্রী হয়েছ। এর আগেও পৃথিবীর প্রতাপশালী লোক নামদার ফেরাউন গুজরে গেছে। নমরুদ টিকতে পারেনি। টিকতে পেরেছে? পারেনি। সাদ্দাত টিকতে পারেনি, কারুন টিকতে পারেনি। পৃথিবীর বড় বড় মোস্তানরা ইসলামের কাছে টিকতে পারেনি, মুসলিমদের কাছে টিকতে পারেনি। আরে আমরা সেই জাতি, 313 জন বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে এসেছি। আমরা তারা। যত সহজে ভাবছো ওয়াকফ সম্পত্তি নিজের হাতে নিয়ে নেব, অত সহজে নয়। যে পার্লামেন্টে বিল পাস করা হবে, প্রয়োজনে মাথায় পাগড়ি বেঁধে কাপড়ের কাপড় নিয়ে আমরা ওই পার্লামেন্টের বাইরে ধর্ণা করবো ইনশাল্লাহ। তবু অত সহজ নয়। কলকাতা রানী রাসমণি রোডে আপনারা দেখেছেন গত 2 দিন আগে বিশাল সমাবেশ হয়েছে। বিশাল সমাবেশ এই ওয়াকফের ব্যাপারে। মসজিদের প্রত্যেক ইমাম, প্রত্যেক মুসলিম দরদি, কে কোন পার্টি করেন, কে কংগ্রেস, কে সিপিএম, কে আপনার যাই করেন, এটা দেখার প্রয়োজন নেই। এখন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করবেন ইনশাআল্লাহ। যে যেমন ভাবে পারবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোক, যে যেমন ভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, যে কোনো জায়গায় প্রতিবাদী কণ্ঠ আমাদেরকে দিতে হবে। আর আমাদের বসে থাকার দিন নাই। এসব ঝামেলা কিছুই হতো না। মেন কথা, অশিক্ষিত লোককে আমরা জায়গায় বসিয়ে দিই, যেটা আমাদের দোষ। কি বললাম বুঝলেন না? এবার শিক্ষিত আর অশিক্ষিত মানুষের ডিফারেন্সটা আপনাকে বোঝাই। এবার আমি চলে গেলাম পার্লামেন্টে অনিত দলে জিতে দেখে, আর আমি রানিং পার্টি থেকে আমি কোথায় গেলাম? পার্লামেন্টে গেলাম। পার্লামেন্টে বিল পাস করা হচ্ছে, মালদা জেলার আদিনা মসজিদ ভেঙে দিতে হবে। ভালো করে বুঝবেন। আমি তো ইংরেজি বুঝি না, সব ইংরেজিতে লেখা। না, আমি সব এমপি এমএলএ সই করতে হবে, আমিও ফটাম করে সই করে দিয়েছি। সকালবেলা আনন্দবাজার পত্রিকায় বার হয়েছে, ওরে বাবা এটা কে 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 সই করেছে দেখি, আদিনার মসজিদ ভাঙতে হবে। 3 নম্বরে মমতাজুল ইসলাম, ধর সারাকে, মাছ সারাকে, মান সারাকে, আমাদের এখান থেকে এমপি হয়ে মসজিদ ভাঙার ব্যাপারে রায় দিয়ে এসেছে। আমি মমতাজুল ইসলাম, আমার কোনো দোষ নেই, দোষ তোমার। তুমি আমার মতো গাধাকে ওখানে পাঠালে কেন? তুমি আমার মতো গাধাকে ওখানে যাওয়ার সুযোগ দিলে কেন? একটা উচ্চ শিক্ষিত লোক, তুমি তাকে সুযোগ দিলে না পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো। আমার মতো একটা অযোগ্য নির্বোধকে কেন তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো? এর জন্য দায়ী আমি নয়, দায়ী তুমি নিজে। তুমি নিজে দায়ী। শিক্ষিত মানুষদের সম্মান করতে শিখুন। তাছাড়া অচিরেই শুধু দেশ নয়, একটা জাতি, একটা পরিবার, একটা গ্রাম, একটা দেশ, একটা কমিউনিটিকে ধ্বংস করতে গেলে একজন অশিক্ষিত মানুষই যথেষ্ট। তার দৃষ্টান্ত ভারতবর্ষের মাঝখানে যিনি বসে আছেন, সারাদিন যতক্ষণ পর্যন্ত উনি জেগে থাকেন, উনি আর অমিত বাবু শুধু এই গবেষণাকে চালায় মুসলিমদের কি করে কি করা যায়। আর সারাদিন কোনো কাজ খুঁজে পায় না। কি বললাম বুঝলেন না? কোন কাজ নেই। কি করে মুসলিম গুলোকে মেরে দিতে হবে, আর কি করতে হবে, কি করে এনার্জি করতে হবে, ওয়াকফ সম্পত্তি কি করে লুট করা যাবে, সারাদিন এই সব গবেষণাকারে ব্যস্ত। কি বললাম বুঝলেন না? আগামী দিন খুব হুঁশিয়ারি করে, যাকে আপনি রাজনীতি করেন, যে পার্টি করেন, যে ধরনের আপনি মানুষ হন না কেন, খুব সাবধানতার সঙ্গে চলবেন ইনশাআল্লাহ। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনি আপনার পরিবারকে কি শিক্ষা দেবেন, এটা বলবো বলি। শিক্ষিত মানুষদের মর্যাদার একটা জিনিস বাদ চলে গেল, সেটা বলছি। এই আপনারা জানেন পবিত্র আল কোরআনে একটি সূরা আছে একটি লোকের নামে। সে নবীও নয়, রসুলও নয়। লোকটার নাম কি? লোকমান। তাই তো? লোকমান। লোকমান তার নাম। বাড়ি কোথায় জানা আছে? জেনে যান। আপনারা জানেন যারা শিক্ষিত মানুষ, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। কি বললাম বুঝলেন? যারা ইতিহাস পড়েন, পড়াশোনা করেন, তারা জানেন। তো এখন যদি ওদের আর সেই দুর্ভিক্ষ, সেই দুর্দিন আর নেই, এখন ওদের অনেক ডেভেলপ হয়েছে। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? আমরা হযরত বেলালকে কি বলি? হাবশি দেশের মানুষ বলি না। জায়গাটার নাম হাবশি নয়, জায়গাটার নাম হাবাসা।
বর্তমানে যার নাম ইথিওপিয়া, ঠিক আছে, এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম লোকমান। কি বললাম বুঝলেন? ছোটতে কি ছিলেন? ছোটতে তিনি বকরি চড়ানোর কাজ করতেন আর কাঠের মিস্ত্রি ছিলেন, খুব ভালো দক্ষ মিস্ত্রি কাঠের। নাম তার লোকমান, কিন্তু হাকিম হচ্ছে তার উপাধি। কি বললাম বুঝলেন? হাকিম মানে এটা ভাববেন না যে হেকিমি চিকিৎসা। মানুষ তো অনেক রকম বোঝে, সব কিছু চিটিং বাজ বসে থাকে না, লাল শুধু কালো শুধু গাছ গাছ লাগিয়ে এখানে ওখানে, আর বলে হেকিমি চিকিৎসা বলে না। লোকমানকে এরকম ভাববেন না। লোকমান হাকিম মানে প্রজ্ঞা, জ্ঞানী, এত জ্ঞানী, আল্লাহু আকবার। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার লোক দেখতে সাদা না কালো? ওদের ঠোঁট গুলো কেমন? মাটির দিকে ঝোলা, মোটা, আর চুলগুলো পাখির বাসার মতো, মনে হচ্ছে ঘুঘু পাখি বাসা করেছে, তাই না? জি। এইবার আপনাকে একটা কথা বলি, লোকমান হাকিম দেখতে কালো, কুচকুচ কুচকুচ কুচকুচে কালো, ঠোঁট মোটা, নিচের দিকে ঝোলা, দেখতে একেবারেই খারাপ। কিন্তু তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে টোটাল একটা সূরা অবতীর্ণ করেছেন। ভাবতে পারছেন কেন? লোকমান হাকিম ছিলেন অত্যাধিক জ্ঞানী। তার জ্ঞানের বহর কেমন দেখবেন। তার জ্ঞানের একটা ছোট্ট উদাহরণ আপনাকে পেশ করি। লোকমান হাকিম একদিন বকরি চড়িয়ে বাড়ি এসেছে। মালিক জিজ্ঞাসা করে বলছে, লোকমান বলো তো আজকে বাড়িতে কি রান্না হয়েছে? লোকমান তখন বলছেন, যাবো না, বাড়িতে আজকে রান্না হয়েছে বকরি। বলছে, বকরির শরীরের সব থেকে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমাকে এনে দাও। তখন লোকমান হাকিম জিহিবা দিলেন আর হৃৎপিণ্ডটা প্লেটে করে দিলেন, তিনি খেলেন। কিছুদিন চলে গেল, আবার বলছেন লোকমান হাকিমকে, লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো? তখন লোকমান বলছেন, আজকে বাড়িতে আবার বকরি। বলছে, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটি অংশ তুমি আমাকে প্লেটে করে দাও, আমি খাবো। লোকমান হাকিম দ্বিতীয় দিন আবার নিকৃষ্ট অংশ হিসাবে আবার দিলেন জিহ্বা আর হৃৎপিণ্ড। মালিক তখন খেপে গিয়ে বলছে, লোকমান আরে তোমাকে লোক জ্ঞানী বলে, তোমার মতো পাগল তো জীবনে দেখিনি, এ তুমি কেমন জ্ঞানী? আগের দিনে বললে যে বকরির দেহের দুটি অঙ্গ সব থেকে উৎকৃষ্ট, আজকে আবার ওই দুটো অঙ্গকেই বলছো নিকৃষ্ট, এ কেমন কথা? তখন লোকমান বলছেন, যাবো না, আপনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। কোন মানুষের দেহে যদি এই দুটো জিনিস ভালো হয় তাহলে সেই লোকটা ভালো, আর কোন মানুষের দেহে যদি এই দুটো জিনিস খারাপ হয় তাহলে সেই লোকটা খারাপ। আপনাকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি, সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা, যত পারিবারিক অশান্তি, গ্রাম্য যত রাজনীতির অশান্তি, যা কিছু বলেন, বলুন তো কোন জায়গা থেকে শুরু হয়? হ্যাঁ, এই জায়গায়। আমি একটা গাল দিয়ে একটা কথা বলছি, গালটা আপনি মাথায় নেবেন না, বোঝানোর জন্য গালটা দিতে হবে আমার। এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি, পিছন দিক দিয়ে আমাকে উনি বলছেন, দাদা একটু দাঁড়ান তো। আমি দাঁড়িয়ে গেলাম, বললাম না, আচ্ছা দাদা একটু দাঁড়ান তো, এটা ও কোথা থেকে বললো? ঠোঁট আর জিভ দিয়ে, তাই তো, জবান দিয়ে বললো। তাহলে আমি দাঁড়িয়ে গেলাম, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ও পিছন দিক দিয়ে বলছে, সারা বাটা সারা একটু দাঁড়াতো। আচ্ছা বলুন তো, আমি কি ঘুরে ওকে নমস্কার করবো না এক চড় মারবো? কোনটা? এক চড় মারবো। ওকে যখন এক চড় মেরেছি, ও আমাকে এক ঘুষি মেরে দিয়েছেন, দুজনে কোস্তা কুস্তি চলছে খুব রাস্তাতে। ওর বেটা আসছিল কোথা থেকে কন্ট্রোলের মাল নিয়ে, দেখছে আমার বাপকে মমতাজুর মারছে, ও ওর বাপের হয়ে বা দুইজনে মিলে আমাকে মারছে, বুঝলেন? আমার তিনটে বেটা কোথায় ছিল? কাজে কর্মে ছিল, মোটর সাইকেলে বুলেট গাড়ি করে আসছিল, ওরা দুইজনে মিলে আমার বাপকে মারছে। ওরা নেমে এবারে মার শুরু করে দিল ওদের বাপ বেটা দুজনকে। আমরা হয়ে গেলাম চারজন, ওরা হয়ে গেল দুইজন, তাই তো? যে মারামারি চলতে চলতে মালদা হাসপাতালে দুজনাই ভর্তি। ও যে বেডে আছে 13 নম্বরে, আমি 14 নম্বরে। বলুন তো 13-14 নম্বর বেড পর্যন্ত দায়ীকে? এই দাদা দাঁড়ান, এই শালার বাটা একটু দাঁড়ান। দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নেই? আচ্ছা, যার এই জায়গাটা ভালো তার সব ভালো, যার এখানে খারাপ তার কি সব খারাপ। কি বললাম বুঝতে পারছেন তো? লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, এত জ্ঞানী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন, অথচ তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। আল্লাহু আকবার। শুধু কোরআন মাজিদে তার জ্ঞানকে নোট করেছেন তা না, তার নামে একটা টোটাল সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। চলুন
লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছিলেন, আমি এখন সেটা আপনাকে বাংলায় বলে দিচ্ছি। আপনি আপনার বেটাকে আজকে গিয়ে এটা শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত তুলুন, তুলুন, কেউ বাকি রাখবেন না কিন্তু, তুলুন। স্কুলে পড়াতে হবে না এই শিক্ষা, এমনি আদেশ করলেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, পৃথিবীতে যা কিছু করবে করো, কখনোই যেন শিরিক করে দিও না। শিরিক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জুলুম, সবথেকে বড় পাপ। শিরিক কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। এই শুনুন, পৃথিবীতে একটা মানুষ যত পাপ করো, পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার বড় পাপ, সুদ বড় পাপ, ব্যভিচার বড় পাপ, মদ পান বড় পাপ, চগলখড়ি বড় পাপ, এতিমের সম্পদ আত্মসাৎ করা বড় পাপ, পরের মাল আত্মসাৎ করা বড় পাপ, ব্যভিচারে লিপ্ত হওয়া বড় পাপ। পৃথিবীতে যত পাপ রয়েছে, একটা মানুষ তার পাপের সব যদি শেষ করে দেয়, তবুও লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি কোনোদিন বিশ্বাস করে থাকে, মুখে যদি বলে থাকে, তাহলে সে জাহান্নামে যাওয়ার পরেও কোন না কোন এক টাইম আবার জান্নাতে আসার তার সুযোগ আছে। কিন্তু পৃথিবীতে একটা হতভাগা পাপী রয়েছে, যে পাপী কোশ্চিনকালে কোনদিন কোন সময়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। সে হচ্ছে ওই পাপী যে পাপী শিরিক করা অবস্থায় মারা গেছে। শিরিক বুঝেন? শিরিক বাংলাতে বুঝিয়ে দিই, একেবারে গোদা বাংলা যাকে বলে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা ঠিক। জোরে বলবেন, রুজির মালিক কে? আল্লাহ রুজির মালিক। এটা বিশ্বাস বা বলার পরেও তো দোকানদারকে দেখছি বড় একটা আয়াতুল কুরসি টাঙিয়ে রেখেছে পিছন দিকে, আছে না? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, হুজুর কত বড় বেঈমান, বিশ্বাস কত বড় বেঈমান, বিশ্বাসঘাতক। আপনাকে একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বাড়িতে সিকিউরিটি গার্ড রাখতে না পারো, বাড়িতে টাকা পয়সা অভাবের কারণে যদি চাকর চাকরানি রাখতে যদি না পারো, তোমার সম্পদ পাহারা দেওয়ার লোক যদি তুমি না রাখতে পারো, তাহলে কি তোমার মাল চুরি হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রে যখন তুমি শোবে তখন এইটা পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এটা কি? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলছেন, তুমি আয়াতুল কুরসি পড়ো, প্রয়োজনে হাতে ফুঁক দাও, সারা শরীরে বুলিয়ে নাও, সারা রাত তোমার মালের পাহারা দায়িত্ব করবেন কে? আল্লাহ। আল্লাহ, তাই না? এইবার হুজুর আপনাকে কেমন করে ধোকা দিচ্ছে দেখুন। আপনার ভ্যান চুরি হয়ে গেছে রাতের বেলা, আপনি পীর সাহেবের কাছে গিয়ে বলছেন, পীর সাহেব আমার দামি একটা ভ্যান ছিল, গরিব মানুষ, ভ্যানটা চুরি হয়ে গেল। পীর সাহেব তখন বলছে 1250 টাকা লাগবে, লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে, আগে কম ছিল এখন একটু বেড়েছে, তা 1250 টাকা লাগবে। তারপরে কি করতে হবে? তা পীর সাহেব দেখছি আয়াতুল কুরসিটা বেশ জুত করে সাজিয়ে সাজিয়ে লিখে বলছে, ল্যামিনেশন করে মেন গেটের সামনে রেখে দিবেন। চোর আর তো দূরের কথা, চোরের বাপও ঢুকতে পারবে না। হুজুর 3-4 দিকে চিটিংবাজি করেছে। এক নম্বর, হুজুর যদি এটা বলে দিত যে তুমি আয়াতুল কুরসি করে বুকে ফুঁক দাও, তাহলে আল্লাহর নবীর একটা সুন্নত হুজুর মানাতো, তাই তো? হুজুর সুন্নতকে কুরবানি করে দিল। তারপর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআন প্রতিটা অক্ষরে কয়টা নাকি পাওয়া যায়? 10টা। তা আয়াতুল কুরসির ভিতরে মিনিমাম 100টা অক্ষর আছে না নেই? মিনিমাম, আমি গুনিনি, 100টা ধরে নেন, তাহলে 10টা করে নেকি হলে 10 গুণ 100 কত? 1000। 1000 নেকি থেকে পীর সাহেব আপনাকে বঞ্চিত করেছে। আর 3 মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি তার শরীরে, কেউ যদি কোনো জায়গায় শেফার জন্য কোনো জিনিস লটকে দেয়, অবশ্যই তার নাম শিরক,
তার নাম শিরক, তার নাম শিরক। হুজুর শিরকের ব্যাপারে আমল করতে বলেছে ওই লোকটাকে। তার মানে 1200 টাকাও গেল, সুন্নত কুরবানি দিয়ে দিল, হুজুর কোরআন পড়া থেকে বঞ্চিত করলো, সস্তায় চোর আটকানোর কৌশল বলে দিল। এ পাক্কা মিথ্যুক পীর সাহেব, পাক্কা মিথ্যুক। কি বলছি বুঝতে পারছেন না? ও যদি এটা বলে দিত তুমি আয়াতুল কুরসি পড়ো, তোমার বুকে ফুঁক দাও, তাহলে ঠিক ছিল। ঠিক ছিল না? তাহলে ঠিক ছিল। আরে বোকা লোক আমি বহু দেখেছি। অফিসার লোক এত বোকা হয়, শিক্ষিত মানুষ এত বোকা হয়। আল্লাহু আকবার। এখানে কোর্ট কোথায়? আপনাদের মালদা কোর্ট। মালদা, মালদা কোর্টের ধারে দেখবেন কিছু লোক কিছু জড়িবুটি নিয়ে, ওই তাল গাছের শিকড়, আম গাছের শিকড় নিয়ে, ওই প্লেটে করে নিয়ে বসে আছে, আর একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। বিয়ে করেছ, বউ থাকছে না, আমার ওষুধে এত পাওয়া। যে সমস্ত মায়েরা মা হতে পারছেন না, 13 বছর ভুগছেন, আমার ঔষধ ব্যবহার করবেন, 3 মাসের মধ্যে প্যাট আস্তে আস্তে করে উঁচু হয়ে যাবে, দেখবেন ফলাফল কি। দেখছি এই মাত্র বিচারপতি বিচার করার পরে কোর্ট থেকে বলছে যে আমার বহুমাত্র বাচ্চা হয় না, দুটো গাছের শিকড় কিনে নিয়ে যায়। তা আমি বলছি ও কি শিক্ষিত লোক? ওর কপালে ঝেঁটা লেগেছে বলে আম গাছের জাম গাছের শিকড় দিয়ে চিটিংবাজি করে ইনকাম করছে। আর এ জজ সাহেব, এ থানার বড় বাবু, এ এসপি, এ কোন ডিপার্টমেন্টে উচ্চ পদস্থ রয়েছে, এ দেখছি ওই শিকড় কিনে বাড়ি নিয়ে আসছে, ওর বইয়ের ছেলে হয় না। আরে ওর গাছে যদি সব বইয়ের ছেলে হয়ে যেত, তাহলে তো ওকে আগে রাজ্য সরকার এসি ঘরে সোনার মানিক করে টাঙিয়ে রাখতো। হ্যাঁ, রাখতো না? রাখতো। পাক্কা চিটিংবাজ। ওই জন্য কাজী নজরুল বলেছেন, ওই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হবে, সে কেন ফুটপাতে বসে আছে? আমি একটা আমার জীবনের একটা কাহিনী আপনাকে বলছি। তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, এলেম বাজারে। তা মাদ্রাসায় নতুন, তখন আমি বাপের এক ছেলে, আর খুব বদমাশ। মানে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূরে দিয়েছে, আর বলেছে তোকে আর জীবনে বাড়ি আনবো না মৌলভী সাহেব না হওয়া পর্যন্ত। মানে বাড়ি আনলে দিনে 20টা করে বিচার আমার বাপের কাছে, তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে এই করেছে। অথচ আমার মায়ের 4 বেটির পরে আমি একটা বেটা। মাদ্রাসায় পড়ি, ছোট থেকে খুব বদমাইশ। শিয়ালদা স্টেশনে তখন সেই ইঞ্জিন ইয়ে ছিল, ওই আপনার কয়লার ইঞ্জিনের গাড়ি চলতো সম্ভবত, দিক 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 করে, কয়লা না ডিজেলের, এখন তো ইলেকট্রিক হয়ে গেছে সব। তা ওই গাড়িতে করে শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। তা দেখছি একটা লোক, ছোট থেকে একটা মনে অনেক কিছু জাগলে কৌতূহলী জাগে, জাগে না, একটা লোক দেখছি খাঁচার ভিতরে একটা টিয়া পাখি নিয়ে বসে আছে। মাদ্রাসার ছেলে তো খুব বদমাইশ হয়, আর মাদ্রাসার ছেলে যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, তো ও যে রাস্তায় চলে ইবলিশ শয়তান রাস্তায় যায় না। বুঝতে পারছেন না? এদের বুদ্ধি কেমন জানেন? মাঝখানে একটা কথা বলি, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন ওই জন্য বলছি। একটা রাজা তার মন্ত্রী সভাতে বলছে যে মাদ্রাসার ছেলে আর স্কুলে পড়া ছেলের বুদ্ধি কার কতটা বেশি, একটা পরীক্ষা করবো। রাজা মশাই 100 মাদ্রাসার ছেলে ডেকেছে আর 100 স্কুলের ছেলেকে ডেকেছে। তা রাজা মশাই বলছে একটা স্কুলের ছেলেকে, এই শরীফুল, তুমি বলো তো 1 পুকুর পানি 1 বালতিতে ভরা যাবে? বলছে রাজা বাবু, এটা কি করে সম্ভব? 1 পুকুর পানি 1 বালতিতে ভরে হয়? আচ্ছা 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 আচ্ছা, এই তালবির মাদ্রাসা ছেলে শোন, তোদের ভিতরে কি আসবি? তা রফিকুল হাত তুলেছে, বলছে স্যার আমি, এদিকে। আচ্ছা বলো তো দেখি, 1 পুকুর পানি 1 বালতিতে ঢোকানো সম্ভব? মাদ্রাসা ছেলে তখন বলছে, স্যার এটা জলের মতো। এটা কি প্রশ্ন হলো? কি সব মাঝে মাঝে বলছেন আপনি? তো বলছে, কেন এত কঠিন প্রশ্ন দিয়ে এত জলের মতো ভাবলি? স্বাভাবিক ব্যাপার, পুকুরের 3 গুণ বড় যদি বালতি হয় এমনি ঢুকে যাবে। বলছে পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয়ে যায়, এমনি পানি হয়ে যাবে, এটা আবার জানার কি আছে? কি বলা বুঝলেন না? এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে।
শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, লোকটা দেখছি সবার হাত দেখে দেখে বলে দিচ্ছে কি কোথায় বলছে। তখনকার দিনে 1 টাকা না 2 টাকা করে নিচ্ছে। তা তখন তো হাদিস কেন অত বুঝতাম না, প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি। তা আমার ইচ্ছা হলো যে আমি একটু হাতটা দেখাই আমার ব্যাপারে কি বলে। আমি তো মাদ্রাসায় পড়বো না, আমার মা আমায় ছাড়ছে না। তা হাতটা দেখিয়ে যদি বলে যে তুমি মৌলভী সাহেব হতে পারবে না, তাহলে খুব আনন্দের ব্যাপার। তাও হাতটা দেখে বলছে তোমার এই দাগটা যে বেঁকে গেছে না এইদিকে, খুব তোমার তো দেখতে পাচ্ছি বিশাল ব্যাপার। কি ব্যাপার? হঠাৎ করে বলছে তুমি কাউকে ভালোবাসো? তখন স্কুলে পড়তাম, মনে মনে লজ্জায় বলতে পারছি হ্যাঁ একজনকে বাসি, মনে মনে একজনকে বাসি। তা বলছে এই যে ডান দিকে চলে যাচ্ছে না এই দাগটা, হ্যাঁ। তারপরে বলছে ও তোমার বাড়ি চলে আসতে পারে। তাই ভাবছি তাহলে তার আর মাদ্রাসায় যাবো না। আমার প্রাণের মানুষ যখন আমার বাড়িতে আসছে আর আমি মাদ্রাসায় যাই। বাড়ি চলে এসেছি, খুব আনন্দ হচ্ছে, আসবে। তাই বলছি তাহলে কি করা যাবে? তা বলছে 4 টাকা দাও, একটা তাবিজ দিয়ে দেবো। ও না আসতে চাইলেও জানলা ভেঙে চলে আসবে। আমাকে বলছে না, আমি সত্যি কথা বলতে পয়সা কম, তখন 4-5 টাকা দিয়েছি, একদম বাস্তব কথা, এটা গল্প বানিয়ে বলছি না। নিয়ে ভালো বাড়ি গিয়ে অপেক্ষা করছি, তখন তো ফোন টোন তো নাই। অপেক্ষা করছি এরা কবে আসবে কবে আসবে, শুধু দিন গুনছি কবে আসবে, শখের মানুষ আসছে না। তা দিন গুনতে গুনতে যখন আসছে না, তা আমার মা আবার বাড়িতে মারধর শুরু করে দিয়েছে, মাদ্রাসায় চলে যায়। আমার আব্বা কিন্তু অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, আমার মা সই করতে পারে না। কিন্তু আমার আব্বা ছোট থেকে নিয়েছিল, শুধু বলতো তোকে আমি বাড়ি বসে থাকবো আর সবাই বলবে এই মমতাজুল ইসলাম বাড়িতে আছে, আর তুই গাড়ি করে বক্তব্য দিতে যাবি, আমি দেখবো। খুব শখ আমার আব্বার। আল্লাহ হয়তো আমার আব্বার দোয়া কবুল করে নিয়েছে, হতে পারে, জানি না। তা যাই হোক, তা আমি মাদ্রাসায় যাব, আবার এসছি। তো ওই লোকটাকে বলছি আবার এসে, চাচা তুমি যে সেদিন আমায় 5 টাকা ঝেড়ে দিলে, সেটি এলো না। অপেক্ষা করে করে আবার হাত থেকে বলছে ব্যাপার একটু উল্টো দিকে। কি ব্যাপার? বলছে ও আসতে চাইছিল, তুমি ক টাকা তাবিজ দিয়েছিলাম সেদিন? বলছে 5 টাকা। বলছে আমি 5 টাকার তাবিজ দিয়ে ওকে টানে আনতে চাইছি, ওর মা আবার অন্য কার কাছে 10 টাকার তাবিজ দিয়ে আটকে রেখেছে। দুটো তাবিজে ছাড়া মারামারি লেগে গেছে। যার তাবিজের দাম বেশি তার পাওয়ার বেশি, পাক্কা চিটিং মাছ। কি বলা বুঝলেন না? ওই জন্য কাজী নজরুল এই সমস্ত দৃশ্য দেখে তিনি বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক ভেঙে খেত? হ্যাঁ, আপনার বইয়ের ছেলে হয় না, আপনি যাচ্ছেন দরগায়, আর দরগার হুজুরের বইয়ের যখন ছেলে হয় না, প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। বুঝেন না? হুজুর সবার বাড়িতে মিলাদ করে করে বেড়ায়, হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। হ্যাঁ, হুজুর সবার বাড়িতে সবে বরাত করে, নিজের বাড়িতে কোনোদিন করে না, পরের বাড়ি খেয়ে বেড়ায়। কি বললাম বুঝলেন না? আরে 2024 সালে এ বোকা লোক থাকে? আল্লাহ বলেছেন কোরআনে মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছে আমি মুমিনদের আরোগ্যের জন্য। জ্বর হয়েছে, কোরআন তেলাওয়াত করুন, অবশ্যই ভালো হয়ে যাবে। আপনি বিপদে পড়েছেন, কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের দয়াতে বা রহমতে বা বরকতে আল্লাহ আপনাকে সুস্থতা করে দেবে। আপনাকে এই যুক্তি কে দিল যে কোরআন তাবিজ করে গলায় বেঁধে ঘুরতে হবে? হ্যাঁ, আপেল খেলে শরীরে ভিটামিন হয়, কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে হবে? ডাক্তার বলেছে দেশি মাগুর মাছ খাও, তাহলে তোমার শরীরের রক্তের অভাব মিটে যাবে। আপনি যদি দেশি মাগুর মাছ পকেটে নিয়ে ঘোরেন, কাজ হবে? আজ হবে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, হচ্ছে ওর দাঁতের যন্ত্রণা, পাছায় গাছ বেঁধে বসে আছে। আশ্চর্য ব্যাপার, ও দাঁতের যন্ত্রণা হচ্ছে, পাছায় গাছ বেঁধেছে। আশ্চর্য ব্যাপার। প্রতিদিন তুমি 1 কেজি করে গাছ বেটে খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি বাঁধতে পারবে না। অনেক যুবক ছেলে লাল সুতো করে ঘুরছে, এই সুতো পেলি কোথায়? বলছে আজমির শরীফের সুতো, কুকুরে পেচ্ছাপ করে সুতো দেয়। হুগলির জুট মিলে তৈরি হয় সুতো, আর বাইরে রেখে দেওয়া হয়, কুকুরে পেচ্ছাপ করে, ওই মাল কালারিং হয়ে আজমিরে চলে যায়, বরকতে সুতো হয়ে রিটার্ন আসে মালদায়। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ওর সুতো তোমার কি ভালো মন্দ করবে? যুবক ছেলে হাতে আংটি পরে ঘুরছে, করছে আংটিতে একটা আলাদা আলাদা করে পাথর। ভাই এটা কিসের জন্য? বলছে বউ বাপের বাড়ি গেলে আসতে চায় না। এটা কি? বলছি একটুতেই ঝাঁজ হয়ে যায়। এইটা বলছি এটা গোপন ব্যাপার, হুজুর বলা যাবে না। এইটা কি ব্যাপার?
বলছে এটা আর বলবেন না, আমার শাশুড়ি সবসময় যেন ওদের বাড়ির দিকে আমায় টান করে রেখে দিয়েছে, এইটা যাতে কেটে যায় এই জন্য এইটা, মানে 5টা আঙুলে 5টা পাথর, তাই না? কলকাতা চিতপুরে গেছেন বড় মসজিদে, নাখোদা মসজিদে, গেট দিয়ে ঢুকবেন, দেখবেন অজস্র চিটিংবাজ তাবিজ লিখে জেরক্স করে ছাপিয়ে বিক্রি করছে। আর যারা আমাদের লোকালে চিটিং বাজার আছে, এরা ওই মাল কিনে এনে তাবিজে ভরে মোমবাতি দিয়ে সেটে আপনার কাছে 1,500 টাকা ঝেড়ে নিচ্ছে। আর যত অষ্ট ধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ত্রিফলা ধাতু, যত ধাতু আছে মার্কেটে বিক্রি হয়, সব মাল কলকাতা চিতপুরে বিক্রি হয় 70 টাকা 80 টাকা কেজি। রাস্তাতে বস্তা রাখা আছে, কুকুরে পেচ্ছাপ করছে ওই বস্তায়। যাই আপনি দেখে আসুন, বাস্তব বলছি না অবাস্তব। আর ওই মাল এনে আপনার বউ হাতে পড়ে আছে, ওর নাকি ছেলে হবে, তাই পরপর 3টে বেটি, বেটার খুব শখ, ওই জন্য 1200 টাকার আংটি কিনেছে। এরকম লোক আছে না নেই? আচ্ছা, হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হ্যাঁ, ওমর কি? ওমর মানে দামি মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীতে মানুষের ভিতরে সব থেকে দয়ালু তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত মানুষ আছে দিনের ব্যাপারে সব থেকে কঠিন, তার নাম হযরত ওমর। পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ গত হয়ে গেছে, সব থেকে বেশি লজ্জাশীল, তার নাম হযরত উসমান। হযরত ওমর মানে কঠিন মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ করতে গেছেন। পৃথিবীতে কয়েকটা জিনিস ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। জান্নাত থেকে একটা জিনিস এসেছে, তার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। হাজী সাহেবরা যেখানে হজ করতে গিয়ে চুম্বন করে, আল্লাহ আমাকে 4-5 বার 6 বার চুম্বন করার নসিব জুটিয়েছে, আমি চুম্বন করে এসেছি। আল্লাহ নবী বলেছেন, ওই পাথর যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকেও সাদা ছিল, কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা মাথায় নিয়ে ওখানে গিয়ে চুম্বন করতে করতে পাথর একদম আলকাতরার মতো কালো হয়ে গেছে। হযরত ওমর হজ করতে গিয়ে কাবা শরীফের চক্কর লাগাতে লাগাতে হাজরে আসওয়াদের দিকে আঙ্গুল দিয়ে বলছেন, পাথর তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, তুমি মানুষের কোনো ক্ষতি করতে পারো না, তুমি মানুষের কোনো কল্যাণ ডেকে আনতে পারো না, তুমি মানুষের কোনো অভিযোগ পূরণ করতে পারো না। কোশ্চিন কালেও আমি ওমর তোমাকে চুম্বন করতাম না, কখনোই তোমাকে আমি চুম্বন করতাম না, শুধুমাত্র তোমাকে চুম্বন করব এই কারণে যে আল্লাহর নবী তোমাকে চুম্বন করেছেন। তাই জান্নাতের পাথর যদি উপকার করতে না পারে, অষ্টধাতু আংটি চলে? কুকুরে পেচ্ছাপ করা আংটি চলে? চলে? চলে না। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, সব থেকে বড় শিরক। শিরক আকবার, শিরক আসগর, ছোট শিরক, বড় শিরক। সব থেকে বড় শিরক বর্তমান বাজারে মাজারে সেজদা দেওয়া। এর থেকে বড় আর কোন শিরক নেই। এই শিরক করলে আল্লাহ যে কত রেগে যায় তার একটা দৃষ্টান্ত পেশ করি। এই আপনি আমার দিকে ফিরুন, আপনার স্ত্রী খুব সুন্দরী, এত সুন্দরী যে তাকে দেখে কোনজন? আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী সুন্দরী, আপনার কোন অবদান আছে? ওর নাকটা খুব সুন্দর, ওর নাকটা তৈরি করেছে কে? ওর চুল খুব সুন্দর, তৈরি করেছে কে? আল্লাহ। ওর চলন সুন্দর, হাতের রান্না ভালো, ওর কথার মিষ্টি, ওর টানা টানা চোখ, ওর গোলাপি কালারের ঠোঁট, এগুলো কার দান? আল্লাহ। ও আপনার বউ হলো কি করে? আপনার বউ হয়েছে না 500 টাকা মোহর দিয়েছেন, 500 টাকা ইমাম সাহেবকে মিষ্টি খেতে দিয়েছেন, বিয়ে পড়িয়ে নিয়েছেন, ও আপনার বউ। লাল বেনারসি শাড়ি দিয়েছেন, একটা নাকের ফুল দিয়েছেন, আপনার বউ হয়ে গেছে, তাই তো? 6 মাস সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি কাজে চলে গেছেন। রাজমিস্ত্রি কাজে গিয়ে 6 মাস পরে আপনি ওখানে থাকবেন। এই 6 মাসের ভিতরে সুন্দরী বউ তো দেওরের সাথে গল্প করতে করতে চুলের পরে একটু এদিক ওদিক হতে হতে দেওর আর ভাবির দুজনের হালকা একটু প্রেম জমে গেছে। 6 মাস পরে আপনি বাড়ি এসেছেন। 6 মাস পরে বাড়ি আসার পরে হঠাৎ ঘরের দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে। বলুন তো আপনার রাগ হবে কি হবে না? হবে। নিজের ভাই একটু ভাবির গলা ধরেতে তাই রাগ হবে? রাগ হবে। কিসের অধিকার? কেন রাগ হয়? কি দিয়েছো তুমি? ওর রূপ আল্লাহর দান, ওর চেহারা আল্লাহর দান, ওর সৌন্দর্য আল্লাহর দান, কেন তুমি কিসের অধিকারে ও তোমার ছোট ভাইয়ের গলা ধরেছে বলে তোমার রাগ হয় কেন? কি দিয়েছো তুমি ওকে? কিছুই দিতে পারোনি।
তারপরেও তোমার এত হিংসা। 500 টাকার মোহর দিয়েছ, 500 টাকার নাক ফুল দিয়ে তোমার এত অধিকার যদি হয়, ও কারোর দিকে ফিরে একটু মুচকে হাসলে যদি তোমার কষ্ট হয়, অক্সিজেনের মালিককে জোরে বলুন। আই পাওয়ার, এই পাওয়ারের মালিক কে? আল্লাহ। এই যে হাতটা পাটা, এই দেখুন আমার দিকে ফোল্ডিং সিস্টেম, অটোমেটিক। এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো 3 মাস পর পর গ্রিস করতে হতো, হতো না? এই যে হাতটা ফোল্ডিং সিস্টেম, এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো 4 মাস পর পর গ্রিস ব্যবহার করতে হতো, এই জায়গাগুলোতে হতো কি হতো না? কিন্তু আমার আল্লাহ এত বড়, তিনি রব, এত বড় তিনি স্রষ্টা, জন্ম থেকে গ্রিস দিয়ে রেখে দিয়ে মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার গ্রিস করা লাগবে না। টোটাল শরীর কাঁদা। আল্লাহর খেতে দেয় কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। জমিন যার বসবাস করেন, এ জমিনের মালিক কে? আল্লাহ। 5 টাকার নাক ফুল দিয়ে, 500 টাকার মোহর দিয়ে সুন্দরী বউ যদি আপনার ভাইয়ের গলা ধরলে এত রাগ হয় যে আল্লাহ আপনার টোটাল বডি দান করেছে, তার অক্সিজেন আপনি খান, তার সূর্যের আলো ব্যবহার করেন, তার চাঁদের সৌন্দর্য দেখে আপনি খুশি হন, নদীর কুলকুল শব্দ দেখে মনে আপনার উৎফুল্ল হয়ে ওঠে, যার জমিনে আপনি বসবাস করেন, তাকে বাদ দিয়ে যদি অন্য কারোর সাথে পীড়িত করতে যাও, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। আরে 5 টাকার বেনারসি দিয়ে ও যদি কারোর দিকে ফিরে মুচকে হাসে, তোমার যদি এত জ্বালা ধরে যে আল্লাহ সব দিয়েছে, তাকে বাদ দিয়ে মাজারে সেজদা করছো, তোমার লজ্জা শরম নাই? এরকম লোক আছে না নেই? আচ্ছা আছে। একটা বড় কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, খুব বড় কথা। রাত্রি 1টা বাজে, আমি একদম 1টার সময় বন্ধ করে দিব, আর 5-7 মিনিট আমি আসি। সেটা হচ্ছে, আর বড় কথা এই। আচ্ছা বলুন, এবার আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে যত রকমের পাপী আছে, সমস্ত পাপী পাপ করার পরে যদি মারা যায়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি যাবে না? যাবে। একটা লোক চুরি করে মারা গেল, তার জন্য ক্ষমা চাওয়া যাবে না? একটা লোক মদ পান করে মারা গেল, তার জন্য ক্ষমা চাওয়া যাবে না? যাবে। যাবে না? যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছে, যারা শিরক করা অবস্থায় মারা যায়, নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। কি বললাম বুঝলেন না? ভাই আপনারা বসুন, আমি আর 5 মিনিট বলেছি তো, পরিবেশ নষ্ট করবেন। এত সুন্দর ভালো ছিল। আমি জানি যে আপনার বয়স হয়ে গেছে, পেচ্ছাপের প্রয়োজন আছে, এটা আমি বুঝতে পারছি। যার পেচ্ছাপের প্রয়োজন সে যা। কি বললাম বুঝলেন না? এমনি লোকগুলো আপনারা বসে থাকুন, যাওয়ার কোনো প্রয়োজন নেই। শিরক এত বড় পাপ, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। শিরক করা অবস্থায় যারা মারা গেছে, চাদর চড়াতে চড়াতে যারা সারা জীবন তারা মারা গেল, সেজদা করতে করতে যারা মারা গেল, মাজারে মানত করতে করতে যারা মারা গেল, গাছ তলাতে চাইতে চাইতে যারা মারা গেল, পীরের দরবারে গিয়ে সেজদা দিয়ে যারা মারা গেল, আল্লাহ তাআলা বলছেন নবী এবং ইমানদারদের এটা উচিত নয়, তারা যেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করে। ওয়ালাউ কানু উলি কুরবা। আর ওই মুশরিক বা ওই শিরককারী, তারা যদি নিকট আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। শিরক পৃথিবীর একজন ভয়ঙ্কর পাপ। আল্লাহ তুমি আমাদের পাপ থেকে বাঁচা, বলুন আমিন। আমিন। শিরক করবেন না। লোকমান হাকিম তার বেটাকে তারপরে আর একটা শিক্ষা দিচ্ছেন, এইটা বলে আমি বক্তব্য শেষ করে দিব। অওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি আমানাতুহু উম্মুহু আহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেটা, পৃথিবীতে যত সম্পর্ক আছে, আব্বা মায়ের সাথে অসৎ ব্যবহার করবেন না। এই আপনার আব্বা মায়ের সাথে সৎ ব্যবহার করেন? করে। আপনার বয়স তখন 2 বছর। আপনার আব্বার সাথে একটু ওল্ড মালদা মার্কেটে যাচ্ছিলেন সাইকেলে বসে। এই কথাটা শুনে যদি আপনার চোখে যদি পানি না আসে, আর আপনার লোম যদি খাড়া না হয় পিতামাতার এই বিষয়টা শুনে, তাহলে ভেবে নিতে হবে আপনার ঈমান কাজ করছে না।
এতক্ষণ যা শুনেছেন আপনি সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই। এই বক্তব্য এই শব্দগুলো আপনাকে শুনে যাওয়ার বিনীত অনুরোধ করছি। ইনশাল্লাহ শুনবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি মালদায় যাচ্ছিলেন আপনার আব্বাস সাইকেলে উঠে, যেতে টাইম লাগবে 20 মিনিট। উঠেই বলছেন আব্বা এটা কি গাড়ি গো? বলছে এটা ট্রেন। হয়ে গেল। আপনার এটা কি গাড়ি? বলছে এটা সেই ট্যাক্সি। ওটাও হয়ে গেল। আব্বা এটা কি গাড়ি? বলছে ওটা মোটর সাইকেল। আচ্ছা এটা আপনার কি আম? এটা হিমসাগর। এটা এটা ফজলি আম। মানে মালদা যাওয়ার আসা পর্যন্ত প্রশ্ন করেছে আপনার বেটা মোটামুটি 1000। আপনার আব্বাসের বাড়ি এসে তোমার মায়ের সাথে কি বলতে জানো? কই গো, আমাদের আব্দুর রহমান একেবারে স্পষ্ট ভাবে কথা বলতে শিখে গেছে। কি চমৎকার করে কথা বলছে, শোনো বেটা এটা কি বলো তো? আচ্ছা আব্বা এটা মুরগি ছানা। দেখছো, মুরগি ছানাটাও জেনে গেছে। আনন্দ করতো স্বামী স্ত্রী দুজন, তাই না? ওই আব্বাটাই বয়স হয়ে গেছে, বয়স তখন 85 বছর, চোখে কম দেখে, কানে কম শোনে। কি বললাম বুঝলেন? ভাত দিয়েছেন খেতে বারান্দাতে, খাচ্ছে ভাতটা, একটা মুরগির বাচ্চা এসে এদিকে বেরো, একটা মুরগির বাচ্চা এসে ভাতের থালার পাশে ঠক 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 করে ঠোকরাচ্ছে। তোমার আব্বা তো একটু কম দেখে। তোমার আব্বা বলছে আব্দুর রহমান, আরে বেটা কি রে এটা? বলছে আব্বা মুরগি ছানা। ভালো শুনতে পাইনি, কানে কম শোনে। আবার একটু পরে গিয়ে ঠক ঠক করে আওয়াজ করছে, কি রে বেটা এটা? মুরগি ছানা। ভালো, আবার ঠক ঠক করছে, বেটা এটা কি রে? তখন বেটা রাগ করে বলছে শালা বুড়োটা মরে না কেন? এতবার কি আর বলা যায়? বলি কি বলি না? বলি অভাব। পিতা মাতা এই ব্যাপারটা একেবারে আলাদা, ব্যাপারটা একেবারে আলাদা। আপনাদের এলাকার পিতা মাতার সেবা যত্ন পাচ্ছে? পায়? সেবা যত্ন পায়? পায় না। 60% পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 60% পিতা মাতা অবহেলিত সমাজে, তাই না? হ্যাঁ, অবহেলিত হওয়ার কারণ আছে। আচ্ছা আপনাদের এখানে বুড়ো বয়সে আব্বা মারা কেমন করে ভাত খায় বেটাদের কাছে? পানি সিস্টেম। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, তাই না? হ্যাঁ, একদিন যদি এদিক ওদিক হয়ে যায় বৌমারা চোখ বার করে বলে ক্যালেন্ডার থেকে খেতে পারো না, আজকে ক তারিখ বলে না? বলে কেন এই অবস্থা কেন? আপনাদেরকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি, আর পবিত্র আল কোরআনের একটি আয়াত আপনাদেরকে লাস্টে বলবো। এক, আপনারা চার ভাই দিল্লিতে কাজে গেছেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। ঈদের 1 সপ্তাহ আগে ফোন করেছেন আপনার স্ত্রীকে, হ্যালো সাবিনা, আমি মঙ্গলবারে বাড়ি যাব, তোমার জন্য কিছু আনতে হবে। সাবিনা তখন বলছে আমার জন্য লাল শাড়ি ম্যাচিং করে আনবে, ব্লাউজ আর সায়া, আমার বোনের জন্য 2টো শাড়ি, আর আমার মায়ের জন্য একটা শাড়ি। চার ভাই কেনাকাটা করছে দিল্লির কোন এক দোকানে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো, এই শোনো শোনো শোনো, যে গোলাপি কালারের শাড়ি বলেছিলাম ওটা গোলাপি কালার না, ওটা হালকা একটু মেরুন কালারের নিয়ম। তোমার কেনাকাটা হলো? লোকটা দিল্লি থেকে তখন ফোনে বলছে সবার জন্য কেনাকাটা হয়েছে, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি ব্লাউজ আর সায়া নিচ্ছি। তখন আর স্ত্রী ধমকি দিয়ে বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মায়ের জন্য শাড়ি জামা কাপড় কিনতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বইয়ের কথা সবাই শোনে না? বাড়ি চলে এলো। ঈদের দিন সকাল তখন 6টায় নামাজ হবে মসজিদে ঈদগায়। তাকবীর পাঠ হচ্ছে মাইকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? তাকবীর পাঠ হচ্ছে মসজিদে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। সবাই বাড়ি থেকে চলে গেল ঈদগাহে। তোমার আব্বা আর তোমার মা তোমাদের 2তলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির ঘরে দুজন মশারি টাঙিয়ে 2 সাইডে শুয়ে আছে। তোমার মা পেচ্ছাপ পায়খানা করে
শাড়ি নোংরা করে বসে আছে, তোমার আব্বা একই অবস্থা। তোমার মা আস্তে আস্তে করে মশারিটা আগলা করে দিয়ে বলছে, আব্দুল্লাহ আব্বা, তুমি ঈদগাহে যাবে না নামাজ পড়তে? তখন আপনার আব্বা বলছিল, যেতে তো ইচ্ছা করে, কিন্তু কে নিয়ে যাবে, যাওয়ার কেউ নেই। তোমার মা মশারি ভিতর থেকে আস্তে আস্তে উঠে বলছে, দেখো বছরে একবার ঈদের নামাজ মিস করে দিও না, যাও, যেমন হোক করে যাও। তোমার মা গত বছরে তোমার বড় বোনেদের দেওয়া দুটো শাড়ি তলাতে একটা তোমার আব্বার পাঞ্জাবি ভরে রেখে দিয়েছিল, সেই পাঞ্জাবিটা বার করে দিয়ে বলছে, তুমি একটু লাঠিটা নিয়ে আস্তে আস্তে যাও না। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে ঈদগাহ পর্যন্ত গেল, নামাজ পড়লো, কাঁপছে থরথর করে। ঈদের নামাজ শেষ, সবাই বাড়িতে ফিরছে, তোমার আব্বাও ফিরছে। তোমার আব্বা আস্তে আস্তে তোমাদের সদর গেট, মেন গেটের সামনে বসে পড়েছে, আর উঠতে পারছে না সিঁড়ি দিয়ে। তোমরা তো ঈদের দিন সারা সারি আত্মীয় স্বজনকে নিয়ে দুপুর 12টা 1টা 2টো পর্যন্ত বিরিয়ানি কোপ্তা পোলাও করে খাচ্ছ 3 তলার উপরে। দুপুর 2টো পর্যন্ত তোমার মা গোসল না করে মশারির ভিতরে পায়খানা অবস্থায় পড়ে আছে। তোমার আব্বা কাঁপতে কাঁপতে মেন গেটের সামনে বসে আছে। বড় বৌমা দেখতে পেয়ে বলছে তার ছেলেকে, আব্দুল্লাহ, 2 পিস রুটি আর 2 পিস গোস্ত তো দাদুকে দিয়ে, ফকিরের মতো বসে আছে, তবে মানা করবি, একটা খেতে বলবি, একটা পরে খেতে বলবি, তাছাড়া পাতলা পায়খানা করবে। হুঁশ জ্ঞান খুব কম বুড়োটার। কেন এ সমাজ, কেন এ দুরবস্থা? হ্যাঁ, তোমার আব্বা মায়ের আজকে উপযুক্ত সাজা হচ্ছে, কারণ ওদের 2 জনের মতো বড় বদমায়েশ আর বড় খারাপ পৃথিবীতে কেউ নেই। তাদের বদমায়েশির কারণে এই অবস্থা। তাদের থেকে বড় অপরাধ আর অপরাধিনী পৃথিবীর কোন পুরুষ আর নারী নেই। তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি। তোমার মা এই গ্রামের পর্দাশীল মহিলা ছিল, জীবনে কোনোদিন কোন পর পুরুষের সামনে মুখ খুলে কথা বলতো না। আমি মমতাজুল ইসলাম রাস্তা দিয়ে আসছিলাম, তোমার মা আমাকে দেখে একেবারে হুঁচট খেয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল, এত পর্দা করত। তোমার মায়ের পর্দার ব্যাপারে গ্রামে নাম ছিল যে শাহাদাত চাচার বইয়ের মতো পর্দাশীল গ্রামে কেউ নাই। তোমার মায়ের জীবনের সব থেকে বড় ভুল একটা জায়গায়, যে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার কোন এক হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে সায়া ব্লাউজ খুলে লজ্জাস্থান দেখাতে হয়েছিল, তোমার মতো বদমায়েশ ছেলেটাকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের জীবনের 1 নম্বরে বড় অপরাধ, যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মা উলঙ্গ হয়েছিল পর পুরুষ ডাক্তারের কাছে। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মা ছিল হাঁসের ডিমের মতো সাদা চকচকে পরিষ্কার। তোমার মা হাসপাতালে গেছে তোমাকে জন্ম দিতে, ডাক্তার বাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বেঁকে লেগে গেছে। তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিতে পারতো না, ভীতু এত। তোমার নানার এক বেটি ছিল, যখন ডাক্তারের কথা বলেছে তোমার মা তখন ডাক্তারের হাত দুটো ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময়ে, আপনি আমার যে কোনো মূল্যে আপনি আমার বেটাকে একটু বাঁচান। ডাক্তার বাবু তখন বলেছিল, মা তুমি বেডে শুয়ে পড়ো, আমি ধারালো কাঁচি দিয়ে তোমার পেট কেটে তোমার বাচ্চা বার করব। যে মা কোনোদিন ইনজেকশনের সুচ ঢোকাতে ভয় করত, সেই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে সাদা হাঁসের ডিমের মতো চকচকে ফর্সা চামড়াকে কেটে দিয়ে তোমার মা তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছিল। আজও সেই 85 বছর বয়সে সেই মোটা সূচার সুতো দিয়ে সেলাই করা পেটের বেদনা আজও মশারির ভিতরে তোমার মা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় অপরাধ, তোমার মা ছিল এই গ্রামের সব থেকে সুন্দরী, অপরূপা, চরমা সুন্দরী। তোমার মায়ের মাথার চুল দেখে কোনজন? হাঁটু পর্যন্ত তোমার মায়ের
মাথার চুল দুলতো, কালো কুচকুচ কুচকুচ করতো তোমার মায়ের মাথার চুল। কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের আজকে ঈদের দিনে অবস্থা কেন? কেন তোমার মা আজকে পানি সিস্টেমে ভাত খায়? কেন তোমার মা তোমার কাছ থেকে শাড়ি থেকে বঞ্চিত? কেন তোমার আব্বা তোমার কাছ থেকে পাঞ্জাবি থেকে বঞ্চিত? তোমার মায়ের আরো অপরাধ আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকার। তোমার মা এত খারাপ, তোমার মা এত বদমায়েশ, তোমার মা এত বদমায়েশ, তোমার মতো অপদার্থ বেটাকে 90,000 টাকা শুধু দুধ পান করিয়েছে বিনামূল্যে। কোনদিন বলেনি 1 টাকা দে বেটা, কোনদিন এটা বলেনি। বরং তুমি তোমার মায়ের সঙ্গে কথা না বললে তোমার মা কষ্ট পায়। তুমি তোমার মায়ের সঙ্গে একটু হেসে কথা বললে তোমার মা খেতে না দিলেও আনন্দে বুক ভরে যায়। এটা তোমার মায়ের অপরাধ। তোমার নানির বাড়ি ছিল কালিয়াচকে। তোমার মায়ের অবস্থা বলছি, কালিয়াচক তোমার নানির বাড়ি। তোমার মা বাসে উঠেছে, স্টেট বাসে, সিট পায়নি। কোলে তুমি আছো, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তখন তোতলা তোতলা করে কথা বলতে শিখেছো। উঠেই বাসে উঠে তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না মা। বারবার মুখে চড় মারছে, মা একটু দুধ দে না। তোতলা তোতলা কথা বলতে শিখেছে। তোমার মায়ের বয়স তখন 26 বছর। একেবারে টকটকে সুন্দরী তোমার মা। বাসে উঠে থেকে তুমি বলছো একটু দুধ দে না মা। কন্ট্রাক্টর বুঝতে পেরেছে মহিলাটার বাচ্চা আছে কোলে, কোন রকম একটা সিট ম্যানেজ করে তাকে বসিয়ে দিয়েছে। বসেছে, বসে থেকে শুধু বলছে, মা একটু দুধ দে না, একটু দুধ দে না। কালিয়াচক জাম রাস্তা, যেতে টাইম লাগবে 3 ঘন্টা, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। তোমার মা তখন চারিদিকে এরকম করে বাসের ভিতরে লোকজন দেখছে, কেউ কোথায় আছে নাকি। যুবক ছেলেরা তোমার মা সুন্দরী বলে ফেল ফেল করে দেখছে। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, খুব লজ্জাশীলা মহিলা, খুব লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো। তুমি এদিকে বারবার ডিস্টার্ব করছো। তোমার মা লজ্জার মাথায় ঝাঁকা মেরে বুকের ব্লাউজ খুলে দিয়ে বলছে, বাপ দুধ পান করো। দুধের মোটা তোমার মুখে দিয়েছে একটা, আর একটা হাত দিয়ে জননী একবার পেটের কাপড় টানছে, একবার পিঠের কাপড় ঠিক করছে, একবার মাথার কাপড় দিচ্ছে, একবার দেখছে আমার দিকে কেউ তাকিয়েছে কিনা। পাড়া গ্রামের মহিলা তো লজ্জা করছে, বুকের স্থান খুলে দিয়েছে বাসের ভিতরে। তোমার মা যদি শুধু একবার সেদিন বলে দিত, আমি খুব লজ্জাবতী নারী, তোকে দেখে আমি দুধ দিতে পারবো না, লজ্জা লাগছে, এই মমতাজুল ইসলাম বলবো 3 ঘন্টায় তুমি কচি কণ্ঠনালী আটকে মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে ওই বদমাশ লোকটা। তুমি ক্লাস 5-এ পড়ো, সবাই সাইকেলে স্কুলে যায়, তোমারও মাথায় ভূত চেপে যে সাইকেল কিনতে হবে। তোমার মাকে ডেকে বলছো, মা একটা সাইকেল কিনে দিতে বল না আব্বাকে। তোমার মা ফোন করেছে, তোমার আব্বা ঝাড়খণ্ডে রাজমিস্ত্রি কাজ করে। হ্যালো, আমাদের আব্দুল করিম একটা সাইকেল চাইছিল, একটু ম্যানেজ করা যাবে না? তোমার আব্বা 10টার সময়তে যে টাকাটা টিফিন খরচা বাবদ পেত, ওই টাকাটা সেই দিন থেকে টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল, আব্দুল করিমকে একটা সাইকেল কিনে দিও। তোমার আব্বাকে জানো, তোমাকে বড় অফিসার করবে বলে তোমার আব্বা টোটো চালাতো। ওই টোটোটা নিয়ে ওই মেন রোডের সাইডে যেখানে বাস দাঁড়ায়, রাত 2টোর সময় পৌষ মাসের হাড় কাঁপানো শীতে থর করে টোটোর ভিতরে বসে কাঁপছে। শিলিগুড়ির দিক থেকে একটা বাসে 2টো প্যাসেঞ্জার আসবে, তাদের বাড়িতে পৌঁছে দেবে, 100 টাকা পাবে, সকালে তোমার স্কুলের বেতন দিতে হবে। এটা তোমার আব্বা, এটা তোমার মা। কোরআন কি বলছেন? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, সারা পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবীকে বলছেন, কুল, নবী আপনি জানিয়ে দেন প্রশ্নকারীদের, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে, পৃথিবীতে এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোন জায়গায় হতে পারে না। মসজিদে দান করেছেন 1 লাখ টাকা, নীতি হবে 1 লাখ।
শীতের দিনে চাকরি থেকে ডিউটি শেষ করে বাড়ি আসার সময় একটা ভালো চাদর দেখেছেন, চাদরটা আপনার মাকে কিনে এনে দিয়ে বলো, মা এটা তুমি পরে ভোরবেলাতে নামাজ পড়বে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য। তোমার মাকে যদি 300 টাকার একটা চাদর কিনে দাও, কোটি কোটি নেকি নেকি পাহাড় জমে যাবে। কোথায় জান্নাত খুঁজছে? মা পালা সিস্টেম ইমাম সাহেবের মতো ভাত খায়, আর ও 1 লাখ টাকা খরচা করে বছরে 3 বার উমরা হজ করে। মানে ওর মাথায় ভূত ঢুকেছে, মনে হয় মক্কা মদিনাতে জান্নাত পড়ে আছে। সেবা করুন, মায়ের সেবা করুন, জান্নাত চলে যাবে। তোমার জান্নাতুকা বা নারুকা, তোমার মায়ের পায়ের তলাতেই তোমার জান্নাত, ওইখানেই তোমার জাহান্নাম। তাদের সেবার মাধ্যমে কোথায় যাও? জান্নাত চলে যাও। লোকমান হাকিম তার বেটাকে 2টো শিক্ষা দিয়েছেন। জীবনে যদি বড় হতে চাও, স্রষ্টার কাছেও এবং পৃথিবীতেও শিরিক নামক পাপ থেকে বেঁচে থাকো। 2, যদি জীবনে কিছু করতে চাও, আব্বা মায়ের দোয়া নাও। আব্বা মায়ের দোয়া ছাড়া এখানে পৌঁছানো যাবে কে? না। ভালো থাকা যাবে না। যত উচ্চ পদস্থ মানুষ দেখবেন, আইপিএস বলুন, বিডিও বাবু বলুন, প্রধান বক্তা বলুন, কারি সাহেব বলুন, প্রধান অতিথি বলুন, জীবনে যারাই চরম পর্যায়ে পৌঁছে গেছে, সব মানুষের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, এক পর্যায়ে বলবে আমার মা আর আব্বা খুব দোয়া করেছে। কি বললাম বুঝলেন? ওই জন্য সন্তানদের জন্য দোয়া করতে হয়। কি বললাম বুঝলেন? সন্তানদের জন্য দোয়া করতে হয়। কাবার একটা ইমাম আছে, দেখেছেন? কালো কুচকুচে কাবার, হ্যাঁ, কি নাম জানেন? হ্যাঁ, কালো কুচকুচে। উনি একদিন কোন একটা জায়গায় ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে দিতে ওনাকে একজন প্রশ্ন করেছেন যে আপনি এত কালো মানুষ, কুচকুচে দেখতে আপনাকে, আপনি কি করে কাবার ইমাম হলেন? তখন উনি উত্তর দিচ্ছেন, আমি আমার মায়ের বদদুয়াতে কাবার ইমাম হয়েছি। বলছেন বদদুয়া কেমন? বলছে আমি ছোটতে এত বদমাইশ ছিলাম, এত বদমাইশ। বাড়িতে আত্মীয় এসেছে, আমার মা প্লেটে করে খাবার দিয়েছে, আমি ধুলো নিয়ে প্লেটে দিয়ে দিয়েছি। তা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার বেটাকে এত ভালো করে দাও, এত ভালো করে দাও, একেবারে কাবার ইমাম বানিয়ে দাও। আমার মায়ের দোয়া একেবারে আসমান ফেরে আল্লাহ কবুল করেছে। সেই আমার মায়ের বদমাইশি করেছিলাম বলে আমার মা আমার জন্য দোয়া করেছে, সেই দোয়া কবুল করে আজকে আমি কাবার ইমাম। আল্লাহু আকবার। মায়েরা যারা আছেন, সন্তান বদমাইশি করলে মারবেন, শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু কখনো ভুল করে বদদোয়া করে দেবেন না। অনেক মায়েরা ভুল করে বলে তোর মরণ হয় না, এত লোক দেখতে পায়, তোকে কেউ দেখতে পায় না, এসব উল্টো পাল্টা গালাগালি করে, করে না? সন্তানদের কোনোদিন উল্টো পাল্টা গালাগালি করবেন না। আপনার দোয়া কবুল হয়ে গেলে ও অরিজিনালি মারা যেতে পারে, কারণ আপনার দোয়ার মাঝখানে তো কোনো পর্দা থাকে না। কি বললাম বুঝলেন? সকলের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ আপনাদের সকলকে এবং আমাকে বোঝার দিন এবং দিনে আলোচনা করার তৌফিক দান করুক, আমিন। কেউ উঠে যাবেন না, মসজিদের ব্যবসাটা বলুন। রফিকুল ইসলাম 1000 টাকা, বাবলু কন্ট্রাক্টর 5000, সারাফত আলী 5000, ইয়াদুল পঞ্চায়েত 2000 টাকা। যারা চলে যাবেন দেখুন, আমি